কিভাবে যাওয়া যায়? সিলেট রেল স্টেশন অথবা কদমিতলা বাস স্ট্যান্ডে নেমে রিক্সা অথবা সিএনজি অটোরিক্সা যোগে মাজারে যাওয়া যায়। রিক্সা ভাড়া 20 থেকে 25 টাকা, সিএনজি ভাড়া 80 থেকে 100 টাকা। সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজারে পৌঁছাতে হয়। মাজারে গেট রোডে অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটে। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহান উদ্দিন রাদিয়াল্লাহু উপর রাজা গরিবউদ্দিনের অত্যাচার এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তার সফর সঙ্গী 360 আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। এই কারণে সিলেটকে 360 আউলিয়ার দেশ বলা হয়। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি অভিহিত করেন। আরবের মাটি ও সিলেটের মাটির মিল। কথিত আছে প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল রাদিয়াল্লাহু তার মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রাদিয়াল্লাহু তাকে এক মুঠো মাটি দিয়ে দিয়েছিলেন। স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু বিশিষ্ট শিষ্য শেখ আলী এই মাটির দায়িত্ব নিয়োগ করেন এবং নির্দেশ দেন যে যাত্রাপথে বিভিন্ন জনপদের মাটির সাথে যেন এই জনপদের মাটির তুলনা করে তিনি দেখেন। পরে এই শিষ্যের উপাধি হয় চাষী পীর। সিলেট শহরে গোয়াইপাড়ায় তার মাজার বিদ্যমান। সিলেটের মাটির সাথে আরবের মাটির মিল পাওয়ায় হযরত শাহজালাল রাদিয়াল্লাহু সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন। সিলেটে তেল ও গ্যাস পাওয়ার আরবের মাটি ও সিলেটের মাটির মিল প্রমাণিত হয়েছে। গজার মাছ। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজারের চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এইসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে উজুর ব্যবস্থাও আছে। 2003 সালে 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরে প্রায় 700-র বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটির গজার মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে ফেলা হয়। পুকুরটির মাছ শূন্য হয়ে যাওয়ার পর হযরত শাহজালাল রাদিয়াল্লাহুর উপর সফর সঙ্গী মৌলভীবাজারের শাহ মোস্তফা রাদিয়াল্লাহু মাজার থেকে 2004 সালে 11 জানুয়ারি 24টি গজার মাছ এনে পুকুরে ছাড়া হয়। বর্তমানে পুকুরে গজার মাছের সংখ্যা কয়েক শততে দাঁড়িয়েছে বলে জানা যায়। জালালি কবুতর ও নিজামুদ্দিনের আউলিয়া। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া তাকে সাদরে গ্রহণ করেন। দীর্ঘ প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে এক জোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট বা আশেপাশে অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কবুতর যুগলেরই বংশধর এবং জালালি কবুতর নামে খ্যাত। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই কবুতর বধ করেন না বা খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য আশ্রয় দিয়ে থাকে। শাহজালাল রাদিয়াল্লাহু মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এইসব কবুতরের খাবার সরবরাহ করে থাকেন। রাজস্ব মুক্ত কসবে সিলেট। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু ছিলেন কামনা বাসনা মুক্ত নির্ভুল সুফি সাধক। কথিত আছে দিলমির সম্রাট তাকে নবাবী প্রদান করে একটি সনদ পাঠান। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তার প্রত্যাখ্যান করে এই বলে যে তিনি সংসার বিরাগী ফকির, তার নবাবীর প্রয়োজন নেই। এক পর্যায়ে সম্রাট তাকে সিলেটের জায়গির গ্রহণ করতে অনুরোধ করেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাতে রাজি হননি। শেষে সম্রাট আলাউদ্দিন খিলজি হযরত শাহজালালের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে সিলেট শহরকে রাজস্ব মুক্ত বলে ঘোষণা দেন। এই কারণে আজও সিলেট শহরে ভূমি রাজস্ব থেকে মুক্ত। জমজমের কূপ ও ঝর্ণা। লোকশ্রুতি আছে যে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু একটি কূপ খনন করার আদেশ দিয়ে পুরো প্রার্থনা করেন আল্লাহ যেন এই কূপটিকে জমজমের কূপটির সঙ্গে সম্পৃক্ত করে দেন। এরপর তিনি লাঠি দিয়ে মাটির উপর আঘাত করলে তার সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজমের কূপের মিলন ঘটে। তারপর তার চারপাশে পাকা করে দেওয়া হলো এবং উত্তর পাশে দুটি পাথর বসিয়ে দেওয়া হলো যা থেকে দিনরাত পানি প্রবাহিত হয়। ঢেচকি। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভেতরে বড় 3টি ঢেচকি রয়েছে। এগুলো ঢাকার পীর মুরাদ দান করেছে বলে জানা যায়।
মীর মুরাদ ঢাকার হোসেনি দালাল তৈরি করেন। যদিও ডেস্কগুলোতে রান্নাবান্না হয় না, তবুও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরগম্বল মাংস ও 7 মণ চাল একসাথে রান্না করা হয়। পুণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেকচিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করেন। চিলখানা মাজারের দক্ষিণ দিকে গ্রিলগেরা তারকা খচিত ছোট্ট যে ঘরটি রয়েছে, এটি হযরত শাহজালালের চিলখানা। স্থানটি মাত্র 2 ফুট চওড়া। কথিত আছে যে হযরত শাহজালাল আলাইহিস সালামের চিলখানা জীবনে 23টি বছর আরাধনায় কাটিয়েছেন। শাহজালালের ব্যবহৃত দ্রব্যাদি। হযরত শাহজালাল কেবল একজন পীর ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুজাহিদ। তার ব্যবহৃত তলোয়ার, খড়ম, প্লেট বা বাটি দর্শনার্থীদের দেখার ব্যবস্থা রয়েছে। দরগার দক্ষিণ দিকে দরগা ও মাদ্রাসা বিল্ডিং এর মধ্য দিয়ে একটি প্রবেশ পথ রয়েছে। এই পথ দিয়ে অগ্রসর হওয়ার পর বাঁ দিকের বাড়িটি মুতাফিল নাওজিন আহমেদের। এই বাড়িতে হযরত শাহজালালের তলোয়ার ও খড়ম সংরক্ষিত আছে। প্লেট ও বাটি সংরক্ষিত আছে দরগার মোতওয়ালির বাড়িতে। এগুলো দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমে। দরগার মসজিদ বাংলার সুলতান আবু মুস্তাফর ও ইউসুফ শাহের মন্ত্রী মজলিসে আতার আমলে 1400 সালে দরগা চত্বরে একটি মসজিদ নির্মাণ করা হয়। 1744 সালে বাহরাম খাঁ ফৌজদারের সময় এটি পুনর্নির্মিত হয়। বর্তমানে এটি সিলেট শহরের অন্যতম একটি মসজিদ। হযরত শাহজালাল সিলেটের আগমন। হযরত শাহজালাল আরবের ইয়েমেনের অধিবাসী ছিলেন। তার পিতা মাহমুদ বিন মুহাম্মদ ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি। তাকে পীরদের পীর হিসেবে অভিহিত করা হতো। তিনি বিধর্মীদের সাথে যুদ্ধ করে শহীদ হন। তার মা ছিলেন সৈয়দ বংশের এক মহিয়সী নারী। শাহজালালের বয়স 3 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান। মায়ের মৃত্যুর পর মামা সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী তাকে নিজের কাছে নিয়ে লালন পালন করেন। তিনি ভাগ্নেকে এমনভাবে বড় করতে চান যাতে তিনি পাত্য ও বৈধ গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যেতে পারে। ধীরে ধীরে তার অলৌকিক ক্ষমতা প্রকাশ পেতে থাকে। কথিত রয়েছে একদিন সৈয়দ আহমদ কবির তার নিজ গৃহের ভেতর থেকে এক মুঠো মাটি নিয়ে এসে হযরত শাহজালাল আলাইহিস সালামের হাতে দিয়ে বলেন, ভারতবর্ষের দিকে বেরিয়ে পড়ো এবং যে মাটির সাথে ও মাটির রূপরস গ্রানের সাদৃশ্য খুঁজে পাবে সেখানে এই মাটি ছড়িয়ে দিয়ে আস্তানা গড়বে। শাহজালাল তার পীরের কথা অনুযায়ী হাজী ইউসুফ ও হাজী খলিল সহ আরো কিছু শিষ্য নিয়ে ভারতবর্ষের দিকে রওনা হলেন। প্রথমে তিনি নিজ বাসভূমি ইয়েমেনে এসে পৌঁছান। সেই সময় ইয়েমেনে এক অত্যাচারী রাজা ছিলেন। তিনি বিষ পানে হযরত শাহজালালকে বধ করার চেষ্টা চালান, কিন্তু হযরত শাহজালালের কৌশলের কাছে রাজার দুর্বিসন্ধি পরাজিত হয়। রাজার মৃত্যুর পর তার পুত্র শেখ আলী ক্ষমতায় অভিষিক্ত হন। শেখ আলী হযরত শাহজালালের গুণ ও কোমলমতির পরিচয় পেয়ে তার প্রতি আসক্ত হয়ে পড়েন এবং তার শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি হযরত শাহজালালের সফর সঙ্গী হলেন। হযরত শাহজালালের পীরের দেওয়া মাটি শেখ আলীর হাতে দিয়ে বলেন, আমরা যখন যেখানে গিয়েছি পৌঁছবো সেখানকার মাটির সঙ্গে এই মাটির রূপরস গন্ধ তোমাকে মিলিয়ে দেখতে হবে, এটাই হলো তোমার কাজ। শেখ আলীকে জিহ্বা দিয়ে চুষে মাটি নিরীক্ষণ করতে হতো। সেই কারণে আজও তাকে চাষিনীর পীর হিসেবে অভিহিত করা হয়। হযরত শাহজালাল আলাইহিস সালাম যখন দিল্লি শ্রীতে পৌঁছান তখন সেখানকার বিখ্যাত পীর ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তিনি প্রকৃত অর্থেই অনুধাবন করতে পারলেন হযরত শাহজালালের একজন দরবেশ। তিনি ছাই রঙের এক জোড়া কবুতর উপহার হিসেবে পাঠিয়ে তার দরবারে নিমন্ত্রণ জানালেন। হযরত শাহজালাল যখন সিলেটে আসেন তখন এখানে গোবিন্দ নামক এক রাজার রাজত্ব ছিল। এই রাজ্য জাদুটার জন্য বিখ্যাত ছিল। রাজা গোবিন্দের জন্মস্থান গৌড়ে থাকায় তাকে গৌড় গোবিন্দ নামে ডাকা হতো। হযরত শাহজালাল আলাইহিস সালাম ও তার সঙ্গীরা যখন গৌড় রাজ্য অধিকার করেন তখন রাজা গৌড়ি ছেড়ে সিলেটে আশ্রয় নেন এবং নিজেকে রাজা বলে দাবি করতে থাকেন। ওই সময় সিলেট শহরে পূর্ব দিকে অবস্থিত টুলটিরকির নামক স্থানে শেখ বোরহান উদ্দিন নামক একজন মুসলমান থাকতেন। বোরহান উদ্দিন ছিলেন নিঃসন্তান। আল্লাহ তাআলার কাছে অনেক প্রার্থনার পর তিনি একটি পুত্র সম্মান লাভ করেন। তার সন্তানের আকিকা উপলক্ষে তিনি একটি গরু কুরবানি দেন। এই সময় একটি কাক অথবা একটি চিল এক টুকরো মাংস তুলে নিয়ে গৌর গোবিন্দের গৃহপ্রাঙ্গণে ফেলেছিল।
কুসংস্কার আশ্রিত রাজা ভীষণ রাগান্বিত হলেন। তিনি বোরহান উদ্দিনকে ডেকে নিয়ে তার হাতের কজি কেটে দিলেন এবং তার নিঃশ্বাস শিশুকে জবাই করে হত্যা করলেন। এতে বোরহান উদ্দিন নিরুপায় হয়ে পড়লেন। তার মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। একদিন বোরহান উদ্দিন গোপনে শহর ছেড়ে দিল্লির সুলতান আলাউদ্দিন ইবনে মাহমুদ শাহের দরবারে গিয়ে হাজির হলেন। তিনি সুলতানের কাছে তার উপর ঘটে যাওয়ার অত্যাচারের কাহিনী বর্ণনা করলেন। সুলতান এই মর্মপীড়াদায়ক কাহিনী শুনে ভীষণ আঘাত পেলেন। তিনি সঙ্গে সঙ্গে বোরহানুদ্দিনের উপর অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য তার ভাতিজা সিকন্দর শাহকে সসৈন্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। সিকন্দর গাজী ব্রহ্মপুত্র পার হয়ে সোনারগাঁয়ে আস্তানা গড়ালেন। খবর পেয়ে গোবিন্দ তার জাদুকরদের ভৌতিক শক্তির সাহায্যে সিকন্দর গাজীর সৈন্যদের উপর জাদু মিশ্রিত অগ্নিবাণ নিক্ষেপ করতে থাকে। এতে সিকন্দর গাজীর সৈন্যরা পরাস্ত হয়। এরপর ঘটনাক্রমে শাহজালাল আলাইহিস সাথে দেখা হয় সিকন্দর গাজী। তখন তাদের সৈন্য সংখ্যা 360-এর গিয়ে দাঁড়ালো। সিকন্দর গাজী তার সকল কথা শাহজালালকে সবিস্তারে জানালেন। তিনি তার কথা শুনে বলেন, আমিও এসেছি সকল অপশক্তি ধ্বংস করে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। তাই তুমি যদি সিলেট বিজয় করতে চাও তাহলে আমার সঙ্গে আসতে পারো। হযরত শাহজালাল আলাইহিস সালাম যোদ্ধাগণকে সঙ্গে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হলেন। ব্রহ্মপুত্রের তীরে পৌঁছে দেখলেন সেখানে কোনো নৌকা নেই। তিনি তার মুসলমান বিজিয়া দিয়ে সকলকে নিয়ে নদী পার হন বলে লোকশ্রুতিতে রয়েছে। তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছলেন তখন গোবিন্দ সৈন্যরা তার প্রতি অগ্নিবাণ ছুটতে লাগলো। কিন্তু হযরত শাহজালাল তার অলৌকিক ক্ষমতায় বা প্রতিহত করলেন, যা ফিরে গিয়ে গৌরবানদের আস্তানায় অন্ধকার জালের সৃষ্টি করলো। এই দৃশ্য দেখে সৈন্যরা ঘাবড়ে গেল। এই খবর শুনে অবিচলিত হয়ে পড়লেন গৌর গোবিন্দের নিচেও। এই অবস্থায় হযরত শাহজালাল আলাইহিস সালাম বরকা নদীর তীরে বসে পৌঁছলেন, কিন্তু এখানেও পারাপারের কোনো ব্যবস্থা নেই। আবারও তিনি জায়নামাজ বিছিয়ে সঙ্গীদের নিয়ে নদী পার হন বলে লোকশ্রুতি আছে। তারপর সিলেট শহরে দক্ষিণ দিকে জালালপুর পরগনায় এসে পৌঁছান। এই সময় গোবিন্দপুরে একটি বিশাল লোহার কামান হাতির উপর ছাওয়ার করে শাহজালালের কাছে পাঠালেন। রাজা দূতরা জানালো, তিনি যদি দুনদের ষড়যন্ত্র করতে পারেন তাহলে তিনি তার জাদুটোনা থেকে বিরত থাকবেন এবং বিনা যুদ্ধে রাজ্যভার ছেড়ে দেবেন। শাহজালাল আলাইহিস শর্ত মেনে নেন। এরপর হযরত শাহজালাল আলাইহিস সফর সঙ্গী নসিরউদ্দিনকে দুনতে ষড়যোজন করতে বললেন, কিন্তু তা খুবই কষ্টকর ছিল। নাসিরউদ্দিনের এই অবস্থা দেখে হযরত শাহজালাল আলাইহিস অলৌকিক ক্ষমতায় দ্বারা তাকে সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নসিরউদ্দিন সফল হন এই অসাধ্য সাধন করে। কোনো ক্রমে রাজা পলায়নের উদ্দেশ্যে কাছড়ে পথে দৌড়লেন। এরপর থেকে তার আর কোনো হদিস মেলেনি। হযরত শাহজালাল এখানে রাজ্য জয় করে দেখেন তার পীর সৈয়দ আহমদ কবিরের দেখা একটা মুঠো মাটির সাথে এখানকার মাটির অদ্ভুত মিল রয়েছে। তিনি সিলেট শহরের দরগা মহল্লায় একটি ছোট্ট টিলায় তার আস্তানা গড়ালেন। সেখানে বসে ইবাদত বন্দেগী করতে থাকেন। তিনি তার সঙ্গীদেরকে শহরের বিভিন্ন স্থানে পরগনায় ইসলাম প্রচারের জন্য পাঠিয়ে দেন। শুধু ইমামের রাজপুত্র হাজী ইউসুফ ও হাজী খলিল সহ আরো কয়েকজন খাদেমকে তার কাছাকাছি রাখেন বলে জানা যায়। এখান থেকে তিনি ইসলামের দাওয়াত দিতে লাগলেন এবং নিজের আস্তানাকে ধ্যান ও সাধনার এক অনুপম লীলাক্ষেত্রে পরিণত করেন। হযরত শাহজালাল আলাইহিস সালাম ছিলেন কিংবদন্তি তুল্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের আধ্যাত্মিক শক্তি যোগাচ্ছেন এই সাধক পুরুষ। বাংলা ভাষায় লেখা সিলেট অঞ্চলের প্রথম ইতিহাস গ্রন্থ শ্রী দর্পণ এই বলা হয়েছে, হযরত শাহজালাল আলাইহিস সালাম ছোট্ট টিলায় বসে বাস করতেন। মৃত্যুর পর সেখানেই তাকে দাফন করা হয়। দাফনের পর তার কবরের চারপাশে ছোট্ট দেয়াল তোলা হয়। পাশেই বানানো হয় একটি মসজিদ। তথ্য অনুযায়ী জানা গেছে, উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ হযরত শাহজালাল আলাইহিস সালাম 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করে তিনি 1340 খ্রিস্টাব্দে 69 বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি ছিলেন চিরকুমার। এই জন্যই হযরত শাহজালালকে বলা হতো মজর-রদ। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।